সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল চার্জ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে শনিবার রাতে টানা কয়েক ঘণ্টা সংঘর্ষের পর রোববার 15 ডিসেম্বর সকাল থেকে ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকে উত্তেজনার টানা বাজার পয়েন্টে দুই গ্রামের মানুষ দেশি অস্ত্র হাতে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা 1:30টার দিকে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফের দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 70 জন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল। গতকাল শনিবার বিকালে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সংঘর্ষ চলে। রাতের সংঘর্ষের পর আজ সকাল 11টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে দুইটি পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, শনিবার রাতে কোম্পানিগঞ্জ একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলে রাত 9টা পর্যন্ত। এ সময় বেশ কিছু দোকান ও ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত 50 জন। রাতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র পুলিশ সূত্রে জানায়, রোববার সকালে ফের মাইকে ঘোষণা দিয়ে কোম্পানিগঞ্জ থানা সদর বর্ণী ও কাঁঠালবাড়ি গ্রামের লোকজন একে অপরকে দেশি অস্ত্র দিয়ে দাওয়া পাল্টা দাওয়া দেয়। উভয় পক্ষ ইট পাক্কেল নিক্ষেপ করে। একই সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে আহত হন আরো অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানিগঞ্জ এলাকায় এখন পর্যন্ত তমতমে অবস্থান বিরাজ করছে বলে 1:30টার দিকে সিলেট থেকে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি দুজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল।